ولا ولد وخلق الخلق وأحصاهم كل عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وجعل الجبال أوتادا وقسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب صوت داود طاعة يونس جهاد يوشع حب دانيا قار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان علم الخزر صلى الله تعالى على خير خلقه محمد مظهر لطفه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالم أو متعلم وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা চাই বা না চাই আমরা কিন্তু শেষের দিকে চলে যাইতেছি। যারার ইবনে জামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে তিনি শানে বলতেন যে কান্নি আনজুরুহুল আন, আমি কেমন জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দৃশ্য এখনো চোখের মধ্যে আমার ভাসতেছে। কান্নি আসমাউহুল আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাত্রেবেলা চিৎকার দিয়ে আল্লাহর কাছে কাঁদতেন, ওই কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। কখন এটা করতেন? অকদার খাল্লাইলু সুদুলুহা, যখন রাত পরিপূর্ণ গভীর হয়ে যাইত, সবাই ঘুমে বিভোর, ঘুমে মগ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জন্য উঠতেন, ওই আখিরাতের তৈয়ারি নেওয়ার জন্য উঠতেন। অগরত নুজুমুহা, যখন সকল তারা নিভে গেছে, পুরা অন্ধকার, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতেন। ওয়ামিলু ফিল মিহরাব, আর জায়নামাজের সামনে তিনি আসতেন। ওয়াতামালমালু কামালমালিস সালিম, এবং তিনি ছটপট করতে থাকতেন, এরকম ছটপট করতে থাকতেন যেরকম সাপ দংশন করলে মানুষ যেরকম ছটপট করে ওরকম ছটপট করতে থাকতেন। ওয়াবকি বুকাল হাজিন, আর তিনি অনেক কাঁদতে থাকতেন। ইয়াখুযু বিলিহিয়াতিহি, তার দাড়ি ধরতে ধরতে, কারণ আল্লাহ রাসূল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়ে গেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন এই অসুস্থতার মধ্যে মনে আমি চলে যাব। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল আমি এইবারই মনে মারা যাব। আল্লাহ রাসূল বলছেন না হে আলী, তোমার রক্ত দিয়ে যখন তোমার দাড়ি রঞ্জিত হবে তখন তুমি মারা যাবে। তিনি তার দাড়ি ধরতেছিলেন আর বলতেছিলেন এই দাড়ি তুমি কবে রঞ্জিত হইবে, আমার দুনিয়া ভালো লাগে না। দুনিয়া, তিনি কানতে কানতে তখন মোনাজাতের মধ্যে বলতেন দুনিয়াকে, ইলাইয়া তাগররতি, হে দুনিয়া তুমি কি আমাকে ধোঁকা দিতে আইছো? ইলাইয়া তাশাওয়াক্তি, তুমি কি আমার কাছে আগ্রহ নিয়ে আসছো? ইলাইয়া তাজাইয়ান্তি, হে দুনিয়া তুমি কি আমার কাছে সুসজ্জিত হয়ে আসছো? গুররি গয়রি, তুমি আমাকে ধোঁকা দিতে আইসো না, তুমি অন্য কাউকে ধোঁকা দাও। আর দুনিয়া সালাসাতু আইয়াম, এই যেখানে এসে বলছে দুনিয়া হচ্ছে 3 দিন। দুনিয়া কয় দিন? 3 দিন সময় নিয়ে দুনিয়াতে আসছি। ইয়াউমুম মাজা মা বিয়াদিকা মিনহু শাই, যে গতকাল যেটা চলে গেছে ওইটা আমার থেকে চলেই গেছে, ওইটা আর পাবো না। গতকাল যেটা চলে গেছে ওইটা আমি যতই কান্নাকাটি করি এটা আর পাবো না। যতটুকু নেকি করছি করছি, আর যতটুকু গুনাহ করছি ওইটা হয়ে গেছে। ইয়ামা গাদিন ফালাস্তাতাদরি আনতা মা তুদরিকুহু, আগামীকাল যে আমরা বলতেছি এই করব, আগামীকাল আমাদেরকে গ্যারান্টি কে দিল যে আমি আগামীকাল বেঁচে থাকবো?
যে কোনো গ্যারান্টি নাই আমি আগামীকাল বেঁচে থাকবো। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোরআনের পাকের মধ্যে এটা বলতেছে, বান্দা তুমি আগামীকাল চেয়ে এটা খাইবা চিন্তা করতেছো, ফ্রিজে না রেখে দিছো। আগামীকাল তো তোমার দুনিয়ার খাওয়া শেষ, হায়াত শেষ। আগামীকাল বলতে কিছু নাই। আগামীকাল তো আমার গ্যারান্টি নাই। আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়াউমুন আগতাফি ফাক্তা মিনহু, যেই দিন আমি বেঁচে আছি ওইটাই হলো আমার গনিমতের দিন। এই দিনে যা করার করতে হবে, একটা দিনই হইলো আমার গনিমত। তখন বলতেন আহিন তো তিনি মোনাজাতের মধ্যে বলতেন আহিন হায় আফসুস, যে ফি কিল্লাতি জাত, সময় তো অনেক কম নিয়ে আসছি, অবদি সফর, কিন্তু সফর তো অনেক লম্বা। 40,000 বছর কবরের জিন্দিগিতে, 50,000 বছর হাসরের ময়দানে, 30,000 বছর পুল সিরাতের সফর তো অনেক লম্বা, সময় তো অনেক কম নিয়ে আসছি। অমাহসাতির তরিক, আর কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াইতে হইব। এরকম না যে আমি পার পেয়ে যাবো, এরকম না। এই জন্য বলছে যারা আল্লাহকে মাইনা চলবে, আল্লাহকে মাইনা যেতে পারবে, তাদের ব্যাপারে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত শুনো, সারসুলুকা ইলা আবদি, তোমাকে আমার এক পারফেক্ট বান্দার কাছে পাঠাইতেছি, সে আমাকেই রাজি খুশি করার জন্য 24 ঘন্টা ব্যস্ত থাকতো। ফাযাব বিআহসানি তুরা, হে মালাকুল মউত তুমি তোমার সবচেয়ে সুন্দর আকৃতি ধারণ করো। অকুল্লি আবদি, আর আমার বান্দাকে যা বলবা, ইন্নী উযিরাহু, আমি আল্লাহ তাআলা তার সাক্ষাতের জন্য পাগল। অসাল্লিম আলা আবদি, আর আমার বান্দাকে যা আমার পক্ষ থেকে সালাম পাঠাইবা, সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে সালাম। আমার বান্দাকে যা সালাম দিবা, ওয়ালা তুসাদ্দিদ আবদি, আমার বান্দার সাথে যা কঠিন ব্যবহার করবা না। আমার বান্দার সাথে আমিল মুআমালাত উম্মিল হানুন, যেরকম মা তার ছোট ছেলের সাথে যেরকম ব্যবহার করে, হে মালাকুল মউত তুমি আমার বান্দার সাথে যে এরকমই মুআমালা করবে। আখযু রূহ আবদি, আমার বান্দার রূহ এইভাবেই কবজ করবা, কামা তাখযু শাআরাতু মিনাল আজিন, যেরকম আটার মধ্যে যদি একটা চুল পড়ে আর ওই চুলকে যদি টান দেয় আটা যেরকম টের পায় না, আমার বান্দার রূহকে এইভাবেই কবজ করো। আর আল্লাহ তাআলা কি বলে, খুজলি আবদি কাফ মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের থেকে কাফনে কাপড় নিয়ে যাও। খুজলি আবদি হাদা মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের থেকে হাদিয়া সমূহ নিয়ে যাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলতেছে জান কবজের সময় 70,000 ফেরেশতা নামবে, আর 70,000 ফেরেশতার দুই হাতে দুইটা করে হাদিয়া হইলো কত হাজার, 1,40,000 হাদিয়া নিয়ে নামবে কমপক্ষে। তা আল্লাহ তাআলা বলবেন যে হাদিয়া জান্নাত থেকে হাদিয়া নিয়ে যাও, বান্দা যেন হাদিয়া দেখা দুনিয়াতে থাকতে মনে না চায়। হ্যাঁ, খুজলি আবদি হাদা মিনাল জান্নাহ, খুজলি আবদি মিশকি ওয়াল আম্বর, আমার বান্দার জন্য মিশকে আম্বর নিয়ে যাও। খুজলি আবদি তাসতাম মিনাজ যাহাব, আমার বান্দার জন্য জান্নাতের থেকে একটা স্বর্ণের প্লেট নিয়ে যাও। লাম্মা তাখরুজু রূহ আবদি, যখন আমার বান্দার রূহ তার শরীর থেকে বের হবে, লাফিফু ফিল হারির, আর তুমি তখন আমার বান্দার রূহকে হারির, রেশমের, জান্নাতের রেশমের কাপড় দিয়ে আমার বান্দার রূহকে ঢাকবা। আগনিজু ফিল মিশকি ওয়াল আম্বর, যে আমার বান্দার ওই রূহকে, যে রূহকে তুমি রেশমের কাপড় নিয়ে এরকম ঢাকছো, ওই রূহকে তুমি মিশক আম্বরের মধ্যে চুবাইবা, যাতে করে লা আত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া গ্রানে বইরা যায়। অকুম আবদি মিন বাইতি ইলা কবরিহি, আমার বান্দার জন্য তোমরা যে তার ঘরের থেকে নিয়ে একবার কবর পর্যন্ত দুই সারিবদ্ধভাবে তোমরা ইস্তেকবালের জন্য দাঁড়ায় থাকবে। আর আমার বান্দা যখন যাবে তখন তোমরা বলবা যে সালাম সালাম, শান্তি শান্তি, ইলা দারিস সালাম, তুমি শান্তির ঘরের দিকে যাইতেছো, লা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না, তুমি তো ওই ধ্বংসের ঘরের থেকে তুমি এখন চিরস্থায়ী ওই জান্নাতের ঘরে যাইতেছো। যখন আল্লাহ তাআলা আরো বলে যে যখন তার কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ তাআলা জানা সত্ত্বেও বলবেন মাযা তাফআলু, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা তারা আবার কি জন্য আমার বান্দার কবরে এখানে আসছে, পরে বলবেন ইজাইয়ুকু কবর আবদাক, আপনার বান্দার কবরকে সংকীর্ণ করতে
করতে দেওয়ার জন্য তারা আসছে, সংকীর্ণ করার জন্য। কারণ আল্লাহ তাআলা বলবেন নসরিউ মুনতাহা নাজরিহি, তার দৃষ্টি অনুযায়ী তার কবরকে প্রশস্ত করতে থাকে। তো এখন আমি তাকাইলেই তো আকাশ দেখতে পারি, বলতেছে তার কবরকে 9,30,00,000 মাইল প্রশস্ত করে দিবে। আবার ফেরেশতারা আসবে, আবার জিজ্ঞাসা করবে কি জন্য আবার আসছো। পরে আবার ফেরেশতা বলবে যে আল্লাহ তাআলা জানে, তারপরে জিজ্ঞাসা করবে আবার ফেরেশতারা আসছে আমার আমার বান্দার কবরে, আমার মাহবুবের কবরে। বলবেন যে আইসা কিরো হাওয়া হওয়ার দিয়ে তারা আপনার বান্দার কবরে যেন বাতাস ঢুকতে না পারে, তারা দিক আটকেই থাকছে, কোনো বাতাস, কোনো অক্সিজেন। তখন আল্লাহ তাআলা বলবেন তার জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও। আর সুদরি হাত তৈবান, আর জান্নাতের থেকে সুঘ্রাণ এবং ঠান্ডা বাতাস আমার বান্দার কবরে পাঠাতে হবে। আবার দুই ফেরেশতা আসবে, আল্লাহ তাআলা জানা সত্ত্বে আবার বলবেন মা জাতা ফাআলানে, এই দুইজন আবার কি চাও তোমরা। তখন বলবেন আইয়ুসা ইয়াসআলু আবদাক, আপনার বান্দাকে সওয়াল জবাব করার জন্য আসছে। তখন আল্লাহ তাআলা জোশে এসে বলবেন চাররপ্ত আবদি ওয়াজাদতুকা মা আরাদতু, আমার বান্দাকে আমি জায়গায় জায়গায় পরীক্ষা করছি, সেই জায়গায় জায়গায় আমার জন্য কোরবানি করছে। সে দিন মানে নাই, রাত মানে নাই, আল্লাহর কথা শুনছে আর বের হয়ে গেছে আল্লাহর রাস্তায়। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাত্রে দাঁড়ায়া যাইতো, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য হারাম ছেড়ে দিত, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য চোখের গুনাহ ছেড়ে দিত, গুনাহ ছেড়ে দিত। সে আমাকে রাজি খুশি করার জন্য তার ঘর ছেড়ে দিত, তার পরিবার ছেড়ে দিত। যে বান্দাকে আমি জায়গায় জায়গায় পরীক্ষা করছি, আর জায়গায় জায়গায় সে আমার রাজি খুশিকে আগে রাখতে তার রক্ত আপ দিয়ে দেখতে কামা রক্ত খেলা তুই আপ দিয়ে আমার বান্দারে আর কষ্ট দিয়ে অনেক কষ্ট করে রাখছি। তখন আল্লাহ তাআলা বলবেন আমার বান্দারে সবচেয়ে স্থির হওয়ার জন্য জান্নাতে একটা বিছানা দিচ্ছে। কাইলা পদে আলা আলা তুরব, বান্দা শুরু জন্য বাকি সব খাওয়ার আগে বান্দার কবরের মধ্যে তখন আল্লাহ তাআলা বান্দারে বলে দেওয়া হে আল্লাহর বন্ধু, তুমি ঘুমের থেকে উঠো, এখানে ঘুমাইলে কি তোমার হইব কিনা, তোমার জন্য তো জান্নাত অপেক্ষা করতে। ঘুমের থেকে উঠবে, ঘুমের থেকে উঠার পরে সে চোখ ডলতে থাকবে আর রাগ হইতে থাকবে আর বলবে আরে লিমা ইস্তাইকাজতা নাওমি, কেন আমার কাঁচা ঘুমটা তুমি ভাঙলা। ফেরেশতা বলবো আরে কাঁচা ঘুম ভাঙছি, কাম ইয়াওমান নিমতা, কয়দিন তুমি ঘুমাইলা। ইয়াওমান বা'দান আও বা'দা ইয়াওম, দুনিয়ার মতো যেরকম শুক্রবার দিন একটু ঘুমাই অফিস করার পরে আর বলে বিবিরে আজকে কিন্তু ডাক দিবা না, একবারে 12:30টার দিকে ডাক দিবা, আজকে একটু ঘুমামু। হ্যাঁ, ওরকম একটা ঘুম দিচ্ছিলাম, তুমি আমার ডাক দিয়ে দিলা। তা কয়দিন ঘুমাইলেন? আধা দিন ঘুমাইছিল একদিন। না না, 40,000 বছর ঘুমাই। যখন এই কথা শুনবো তখন চাকরি দিয়ে দিবে 40,000 বছর ঘুমাইছেন। হ্যাঁ, তখন তো ঘুম বেশি হইলে তো খিদাও বেশি লাগে। তখন বলবো তাহলে 40,000 বছর যে ঘুমাইলাম, এখন তো উঠলাম, মনে করা দিলাম, তো খিদাও লাগছে, তো খাবার কই, মনে তো খুশি। সে তো বুঝতে পারছে আল্লাহ তাআলা আমার সাথে এখন মহামেলা ভালো করবে, কারণ আমি দুনিয়াতে আল্লাহকে মনে আসছি, আল্লাহকে অধিক কিছু করে। এরপর খিদা তো লাগছে, খাবার কই, তাহতা আরশি রহমান, যে আল্লাহ তাআলার আরশের নিচে তাবদুরু, আপনাদের নাস্তা ঠান্ডা হইতেছে, গরম রাস্তা, এই জন্যই তো আপনাদেরকে উঠাইয়া ওই নাস্তা এখানে রাইখে আসছে। তখন বলতেছে মা যা ফুতুরো না, তো নাস্তা আবার আমাদের জন্য কি রাখছে, আল্লাহ তাআলা কি তৈরি করে রাখছে। আগে আগে নাম বলো, আগে মেনু বলো, আগে তো মেনুটা জানতে মন চাইতেছে কি নাস্তা আল্লাহ তাআলা আমাদের জন্য সাথে রাখছে। বলতেছে শুনুন, কাবিদু মিনাল জান্নাহ, কাবিদু সামাকি মিনাল জান্নাহ, জান্নাতের মাছের কলিজা, ভুনা কলিজা, খুবুজু মিনাল জান্নাহ, জান্নাতের গরম গরম রুটি আপনাদের জন্য অপেক্ষা করছে। তো যেতে থাকবে, একসাথে যেতে থাকবে, মানে একজন একজনের সাথে বলবে দোস্ত তুমি তো দেখি তুমি কিরকম জান্নাত কামাইছো আল্লাহ জানে, আমি মনে হয় আল্লাহ তাআলা দয়া মায়া করে আমার বড় জান্নাত দিবে, এরকম বলতে বলতে যাবে। তখন পিছন থেকে ফেরেশতা আবার বলবে ইয়া ওলি আল্লাহ আজিল কদা হুকুম ফিল জান্নাহ, আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা একটু তাড়াতাড়ি চলেন, কারণ দুপুরে খানা খাইতে হবে জান্নাতে যায়, দুপুরে খানা খাইতে হবে জান্নাতে যায়। তখন আবার বলবেন
আরে মাজা তবাখলানা রব্বুনা, আমাদের প্রভু আমাদের জন্য দুপুরে কি রাঁধছে? সকালেরটা তো শুনছি, ঠিক আছে। বলবে সাউরুল জান্নাতে, যে জান্নাতের সার তোমাদের জন্য আল্লাহ ভুনা করে রাখে। তো নারীরা বলবেন আইনা, হ্যাঁ, যেটা আবার কোথায় লালিত পালিত হয়েছে? বলতে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় সে লালিত পালিত হয়েছে। আমাজা হাসি সুহা, তার গাছ কি ছিল? হাসি জাফরান, তার গাছ ছিল ওই ওই গরু, ওই সার খাইছে হইল জান্নাতের জাফরানের গাছ। বর্তমানে এক কেজি জাফরানের দাম হইল 4,88,000 টাকা বর্তমানে। বলতেছে জাফরানের ওই সুন্দর সুন্দর মিষ্টি গ্রাম যুক্ত গাছ খেয়ে সে বড় হয়েছে। তাহলে 50,000 বছর হাসরের ময়দানে ওইখানে কি বলতেছে? দুপুরে যা খাইতে হবে কোথায়? জান্নাতে। যখন ওই সিরাতের সামনে যাবে, তাতে শরীরের থেকে নূর বের হবে, এরকম নূর বের হবে। তখন ওই ফুলসিরাতে ফেরেশতা বলবেন মান আনতুম, তোমরা কে? এত নূর তোমাদের শরীর থেকে বের হয়েছে, নদীর নূরের মতো। তখন বলবেন নাহনু উম্মাতুন শুহাদাউ আলান নাস, আমরা তো উম্মত, এই উম্মত অন্য সকল উম্মতের উপরে সাক্ষী। নাহনু উম্মাতুন মারহুমাতুন, আমরা তো ওই উম্মত যারা দয়াকৃত উম্মত ছিলাম, মানুষকে আমরা দয়া করতাম। নাহনু উম্মাতুন মারহু, নাহনু উম্মাতুন হাম্মাদুনা, আমরা তো ওই উম্মত যে উম্মতের প্রশংসা আল্লাহ তাআলা আমাদেরকে করছে। নাহনু উম্মাতুন ইস্তাবানা ক্বাবলা ইস্তাবা আহাদুন, আমরা তো ওই উম্মত যে উম্মতকে আল্লাহ তাআলা রুহ জগতে সকল উম্মতকে নির্বাচন করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে আগে নির্বাচন করছে। নাহনু উম্মাতুন, নাহনু আন আদখুলু ইলাল জান্নাতি লা ইয়াদখুলু উম্মাতুন ওয়াহিদাতুন ইলাল জান্নাহ, আমরা তো ওই উম্মত, আমরা জান্নাতে প্রবেশ করার আগে কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন ফেরেশতা বুঝে ফেলবে যে আনতুম উম্মাতু মুহাম্মাদিন, হ্যাঁ তোমরা তো উম্মতি মুহাম্মদ। তাইলে হ্যাঁ, আমরা তো উম্মতি মুহাম্মদ। তখন বলবে তাআবিরু কাবাদ বিল খাতিব, তোমাদের যেই নূর শরীর থেকে বের হইতেছে, তোমরা যদি একটু আস্তে ধীরে ধীরে যাও, হ্যাঁ, যেরকম পদ্মা ব্রিজের মতো দেখতে দেখতে একটু আস্তে আস্তে যাও, তাহলে আমার জাহান্নামের আগুন পুরা নিভে যাবে তোমাদের নূরের তাজাল্লিতে। এই জন্য তোমরা ওই বিদ্যুতে চমকাইলে যেরকম বিদ্যুৎ চমকায়, যেরকম তাড়াতাড়ি চমকা তাড়াতাড়ি চলে যায়, ওরকম বিদ্যুৎ চমকানোর মতো তাড়াতাড়ি পার হয়ে যাও। তখন ওই 30,000 বছরের ফুলসিরাতের পুল বিদ্যুৎ চমকানোর মতো তাড়াতাড়ি পার হয়ে যায়। তারপরে এলো জান্নাত দেওয়া অবস্থা। বুঝল? একটা জিন্দেগি আপনার আমার সামনে আসতেছে। এই জন্য এই জিন্দেগি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন কাজ দিয়ে পাঠিয়েছেন, যেভাবে আমি একটা জান্নাত থেকে হইতে পারি, আমার এলাকার সবাই জান্নাত থেকে হইতে পারে। এই জন্যই কাপড় করার মতো হয়ে যায়, দেখতে মাধ্যমে সকলকে ঘরের মধ্যে দোয়া কান্নাকাটি করতে থাকে, রোজা রাখতে থাকে। যে ইস্তেমা যদি এরকম হয় যে সকল ছোট বাচ্চারাও জানে যে 14-15 তারিখে আমাদের ইস্তেমা, এই একটা মেহনতের জন্য আল্লাহ তাআলা আপনাদের কাছে আমাদেরকে নিয়ে আসছে। যে আমরা তো হইলাম হইলো মুহাজির, আপনার হইলো আনসার। মুহাজির এবং আনসার যখন একসাথে ফিকির করবে, তাইলে আল্লাহ তাআলা ওইখানে দিন চমকাবে। আর মুহাজির আনসারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ওয়া নাসারু উলাইকাল মুমিনুনা হাক্কা, যে যারা যারা আনসার যারা আসছে, মুহাজির যারা আসছে, এরকম মুহাজিরা আসার পরে আর আনসাররা তাদেরকে একসাথে সাহায্য করছে, দুজনে আনসার আর মুহাজির মিলে যখন দিনের কাজকে করবে, তখন আল্লাহ তাআলা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম, আল্লাহ তাআলা বলতেছেন তখন এই কাজকে আল্লাহ তাআলা চমকাবে আর তাদের জন্য আল্লাহ তাআলা বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য আমরা তো এরকম হিজরত করে আসছি আপনাদের এখানে, আমাদের এখানে আমাদের আমির সাহেবরা আসছে, আজি সাহেবরা বিদেশ সফর কর্নেওয়ালা সাথীরা আসছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আসছে, ব্যবসায়ীরা আসছে। এরকম আমাদের